ওয়েলকাম গাইজ, আমি জিয়াদ আহমেদ আকাশ চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আসলে ভিডিওটি শুধুমাত্র যারা বাংলা সিনেমা পছন্দ করে শুধুমাত্র তাদের জন্য, বা আমাদের বাংলাদেশের যারা মানুষজন এখনো পর্যন্ত কনফিউজড হয়ে আছে যে শাকিব খান যাওয়ার পরে আমাদের বাংলা চলচ্চিত্রের পরবর্তী সুপারস্টার কে, এটা নিয়ে অনেকেই কনফিউজড। ঠিক আছে, তো যাই হোক, এই কনফিউজটা আমি দূর করে দিচ্ছি। কিভাবে? যদি ভাবা যায়, মান্না ভাইয়ের আমল থেকে শুরু করে এই পর্যন্ত ছোট পর্দা এবং বড় পর্দা মিলিয়ে যে কয়েকজন সুপারস্টার হয়েছে এখনো পর্যন্ত, কেউ আজ পর্যন্ত মান্না ভাই যাওয়ার পরে শাকিব খানকে ভিট করতে পারে নাই। কেন পারে নাই? কারণ যেসব হিরোদের নিয়ে আসছে, যেসব হিরোদের নিয়ে আসা হয়েছে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে, বাপ্পি, সাইমন, ইভেন শরীফুল রাজ, আরও অনেকে, এদের সবার মধ্যে একটা কমন প্রবলেম ছিল, এটা ধারাবাহিকতা মেনটেন করতে পারে নাই, বা ওদের মধ্যে ওই অরাটা নাই যে অরাটা শাকিব খানের মধ্যে আছে। দর্শক টানার অরা, দর্শককে বিনোদন দেওয়ার যে অরাটা, ওইটা ইভেন স্টাইল, লুক, সব দিক দিয়ে, মানে অ্যাকশন ডেলিভারি, স্পিচ ডেলিভারি, সব দিক দিয়ে পাইনি আমরাও পাইনি। শুধু আমি না, আমাদের বাংলাদেশের জনগণও পাইনি। যাই হোক, আমি কথা বলবো আজকে এমন একটা মানুষকে নিয়ে, এমন একটা অভিনেতাকে নিয়ে যে ভার্সেটাইল, যাকে নিয়ে আমি এই পর্যন্ত অনেকবার রিসার্চ করেছি, অনেকবার দেখেছি, অসংখ্য তার কন্টেন্ট, অসংখ্য নাটকও দেখেছি। এই মানুষটার মধ্যে এমন কিছু প্রতিভা আছে যে প্রতিভা আমাদের বাংলাদেশের ডাইরেক্টর যারা চোখেই দেখে না, অন্ধ। কি বলবো আর, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র একমাত্র চলে শাকিব খানের নামে, শাকিব খানের জন্য। শাকিব খানের সিনেমার উপর এত মানে এত বাজেট, শাকিব খানের উপরে এত চাপ কেন? কারণ সে একক রাজত্ব করছে। তাই এই রাজত্বকে যদি একটা সময় তো আসবে, তিনি আর ওইভাবে কাজ করতে পারবে না। পারবে সবসময়? সব না পারছে, পারেনি, রিটায়ারমেন্টে যেতেই হয়। তার পাশাপাশি তো আমাদের বাংলাদেশের উচিত যে একটা নায়ককে দাঁড় করিয়ে দিই, যে আস্তে 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 হয়ে উঠুক আমাদের নেক্সট সুপারস্টার, নেক্সট শাকিব খান। সেকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো আজকে আপনাদের, আঙ্গুল দিয়ে। সেটা হচ্ছে মুশফিকার ফারহান, যাকে আমরা দেখেছি ছোট পর্দায়, কিন্তু ছোট পর্দায় অনেক অসংখ্য নাটক আছে যে নাটকে তিনি দেখিয়েছে তার স্কিল। বাংলাদেশ চলচ্চিত্র অনেক ভালো ভালো নায়ককে, সমসাময়িক, এখন বর্তমান, এদেরকে বিট করার ক্ষমতা রাখে তার মাত্র 10% অভিনয় স্কিল দ্বারা। ঠিক আছে, যাই হোক, আমি এখন আজকে যে টিজারটি রিভিউ করতে বসেছি সেটা হচ্ছে আমাদের মুশফিকার ফারহানের মেজাজ, যেটা নতুন একটা নাটক, তার জন্মদিনে রিলিজ দিবে, ব্ল্যাক হার্ট। যাই হোক, নাটকটা নিয়ে আমরা তো এখন দেখবো নাটকটা, মানে টিজারটা দেখবো, কিন্তু তার আগে এটা আমার বলে নেওয়া উচিত ছিল যে আপনারা একে নিয়ে কাজ করেন, প্ল্যান করেন। রায়হান রাফি ভাই, একটু নজর দেন মুশফিকার ফারহানের দিকে। আরও যারা আছে, হৃদয়, মেহেদী হাসান হৃদয় ভাই, আপনি তো মুশফিকার ফারহানকে ভালো করে জানেন যে তার মধ্যে কি পরিমাণে স্কিল আছে, কেন ইউজ করেন না? যাই হোক, কাকে নিয়ে পড়ে আসছেন আপনি? আশ্চর্য। বাংলাদেশকে একটু আরও কিছু উপহার দেন আপনারা, নতুন ডাইরেক্টর না আপনারা, একটু উপহার দেন। যাই হোক, শুরু করি। আমাদের মেজাজের অফিসিয়াল টিজারটা আগে দেখে নিই, তারপরে কথা হবে। Based on a true story, আচ্ছা। যখন সম্পর্ক থাকে তখন সুস্থ, যাওয়ার সময় অসুস্থ হয়ে দিয়ে যাও না। Between the love and hatred. পাঠায় দিচ্ছে। What a style, what a style, what a style. কি করেন চাচা? আমি কোনো ট্রেন্ড ফলো করি না রে, ট্রেন্ড আমাকে ফলো করে। ইজি একটা কালচার। ইয়েস, খোদার কসম ছিঁড়া ফেলাম। এবার তাদের দুনিয়া সারা
আপ আন্ডার অ্যারেস্ট বাইরে এত টাস ছড়াই দেবে দেখে রাখে পারবো না, যার জিনিস সে যেন দেখে রাখে। আমি চাইলেই তোমাকে এখানে মারতে পারি। রুমমেট কোন সব ব্রেকআপ হবে, জাস্ট ফ্রেন্ড মারাবি, জাস্ট ফ্রেন্ড না। আজকের দিনে যাইছিলাম বারাজ করবো না, থাকতে দিল। ফারহান ভাইয়ের হ্যাপি বার্থডে তো আসবে। যাই হোক, হোয়াট এ লুক ম্যান, হোয়াট এ ম্যাডনেস, হোয়াট এ অ্যাকশন স্কিল, হোয়াট এ স্পিচ ডেলিভারি। আরে স্টুপিড নাকি আমাদের বাংলাদেশি ডাইরেক্টররা? এত সুন্দর একজন একটা মানুষ, এত সুন্দর একটা শিল্পী, এত গুণী একটা শিল্পী, তাদের বাদ দিয়ে কাকে নিয়ে পড়ে আছে বাংলাদেশ চলচ্চিত্রে? মাথায় নষ্ট। আমি দেখতে পাচ্ছি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের শাকিব খানের পরে দা সুপারস্টার অলরেডি আমাদের বাংলাদেশের কি কোথাকার নাটকের এই লোকটাকে কি আনা যায় না বিগ স্ক্রিনে? বলতে গেলে অনেক কথা বলতে হয়। যারা সিয়াম আহমেদকে নিয়ে মুভি বানাচ্ছে, সিয়াম ভালো, ঠিক আছে, একটা চান্স দেন ফারহানকে, দিয়ে দেখেন তো বাংলাদেশের হলগুলোর অবস্থা কি হয়। একটা অ্যাকশন মুভি বানান তো এই ছেলেটাকে দিয়ে, একটা অ্যাকশন মুভি বানায় দেখেন তো তারপরে এর লেভেলটা কোথায় যায়, মুশফিকার ফারহানের জায়গাটা কোথায় যায়। এই পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমার মতো মুশফিকার ফারহানকে নিয়ে এইরকম কোনো কন্টেন্ট বানায় নাই, এটা আমি হলফ করে বলতে পারি। আর আমাদের বাংলাদেশের অনেক জায়গায় অনেক ঘুরছে, অনেক কন্টেন্ট। এরপরে বাংলাদেশের সুপারস্টারকে আরে এক নামে আমি আজকে বলে দিলাম, আমার কথা মিলিয়ে নেবেন। যদি একটা চান্স পায় মুশফিকার ফারহান, তো সবার মুখে একটাই কথা থাকবে যে বাংলাদেশের নেক্সট সুপারস্টার মুশফিকার ফারহান। ঠিক আছে, মুশফিকার ফারহানের অনেক নাটক আছে, অনেক ভায়োলেন্স নাটক আছে, ঠিক আছে। একবার একটু ডাইরেক্টররা একটু দেখে নিয়েন। মেহেদী হাসান হৃদয় ভাই, তুমি তো জানো যে মুশফিকার ফারহানের ক্যাপাসিটি কিরকম। একটা চান্স দিয়ে দেখো তোমার সিনেমায়, দেখো তো বাংলাদেশের সিনেমা হলে দর্শক তুমি আটকাতে পারো নাকি। শাকিব খান মেগা স্টার, ওটা নিয়ে আমাদের কোনো ইয়া নাই। শাকিব খান বস, সেটা ঠিক আছে, কিন্তু বসের যাওয়ার পরে একটা উদ্দেশ্যই তো রাখতে হবে। সেটা কি কারোর মধ্যে এরকম কোনো ক্যাপাসিটি আছে? নাই। ইন্টারভেল পর্যন্ত দেখে হতাশ। আরে দাদা, একবার মুশফিকার ফারহানকে দিয়ে একটা শাকিব খান টাইপের একটা মুভি করাও না কেন, তারপর দেখো বাংলাদেশ হলগুলোর কি অবস্থা হয় আর মুশফিকার ফারহানের কি অবস্থা হয়। ভাই, বাংলাদেশে আগুন জ্বলায় দিবে, আগুন, সিনেমা জগতে আগুন জ্বলবে, ফায়ার হবে, ফায়ার, এই ছেলেটা যদি চান্স পায়। ঠিক আছে, যাই হোক, আমার ভাইয়ার জন্মদিনে, মুশফিকার ফারহানের জন্মদিনের জন্য আমি আগে থেকেই অনেক বেস্ট উইশেস, আমার থেকে অনেক বড় একটা অভিনন্দন। ভাইয়া যদি কখনো আমার ভিডিওটি যদি ভাইয়ার সামনে যায় তাহলে ভাইয়া দেখতে পারবে। যাই হোক, তবে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ যারা নতুন ডাইরেক্টর আছো একটা চান্স নিয়ে দেখো, 100% তোমাদের সব উঠাই দিবে মুশফিকার ফারহান। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত।